প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য পঞ্চম অধ্যায় আকাশ এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আকাশ গল্পের সৃজনশীল প্রশ্ন। রফিক সাহেব একজন চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললে তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়াই ভিন্ন। আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণাই বিজ্ঞানের জগতের ব্যাপক অগ্রগতি এনে দিয়েছে। প্রথম প্রশ্ন, হরহামেশা যে আকাশ দেখি তা আসলে কি? দ্বিতীয় প্রশ্ন, সকাল দুপুর সন্ধ্যা আকাশের রং হুবহু একই রকম থাকে না কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের যে দিকটি উঠে এসেছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, হরহামেশা যে আকাশ দেখি তা আসলে কি? হরহামেশা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা। দ্বিতীয় প্রশ্ন ছিল, সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু এক রকম থাকে না কেন? দিনের বেলায় আকাশের রং সাধারণত নীল দেখায়, আবার সন্ধ্যায় আকাশের লাল রং ছড়ায়, কারণ সূর্য থেকে যে আলো আসে তাকে পৃথিবীর উপর বিশাল বাতাসের স্তর পেরিয়ে আসতে হয়। আবার দুপুরবেলা এই আলো আসে লম্বভাবে হাওয়ার স্তর ফুঁড়ে। কিন্তু সকাল বা সন্ধ্যায় এই আলো আসে তির্যকভাবে হাওয়ার স্তর পেরিয়ে। সকালে বা সন্ধ্যায় মেঘ আর বাতাসের ধূলিকণার ভিতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু লাল আলো। তখন আকাশ লাল দেখায়। মেঘলা আকাশে সূর্যের আলো মেঘকে ভেদ করে আসতে পারে না, তাই তখন আকাশ কালো দেখায়। এসব কারণেই সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের আকাশ সম্পর্কিত প্রাচীন ধারণার দিকটি উঠে এসেছে। আকাশ প্রবন্ধে বলা হয়েছে, আকাশের নীল চাঁদোয়াটা মূলত গ্যাস ভর্তি ফাঁকা জায়গা। হরহামেশা আমরা যে আকাশ দেখি তা হল বায়ুমণ্ডলের নানান বর্ণহীন গ্যাসের মিশেল। কিন্তু অতীতে আকাশ সম্পর্কে মানুষের এমন ধারণা ছিল না। আগের দিনে লোকে ভাবত আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কিছুর কঠিন ঢাকনা। কখনো তারা ভাবত আকাশটা পরতে পরতে ভাগ করা। উদ্দীপকে রফিক সাহেবের হাত দিয়ে রোগের মাথা, কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললে তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করতেন। তিনি আধুনিক ধারায় চিকিৎসায় তেমন বিশ্বাসী নন। সুতরাং বলা যায়, উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ প্রবন্ধের সনাতন ধারণাকে পুষে রাখার দিকটি ফুটে উঠেছে। সর্বশেষ প্রশ্ন ছিল, আধুনিক ধ্যান ধারণা ও গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। এই বিষয়টি উদ্দীপকের সুমন সাহেব এবং আকাশ প্রবন্ধের আলোকে গভীর তাৎপর্যপূর্ণ। আকাশ প্রবন্ধে বলা হয়েছে, বিজ্ঞানীদের নানা আবিষ্কারের কারণে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, অনেক কুসংস্কার দূর হয়েছে, অনেক কৌতূহলী মানুষের কৌতূহল মিটেছে। পৃথিবীর অন্তত কয়েকশো মাইল উপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ বিজ্ঞানের নতুন নতুন তথ্য পাচ্ছে।
বিজ্ঞানীরা আগে বেলুন পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন, আর এখন মানুষ নিজেই মহাকাশযান চড়ে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে। উদ্দীপকের সুমন সাহেব একজন বড় ডাক্তার। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়াই ভিন্ন। আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণা জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপকের সুমন সাহেবের পুরনো ধ্যান ধারণা বদলে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানকে প্রতিষ্ঠা করেছেন। আকাশ প্রবন্ধের বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকে গ্রহণ করার মানসিকতা দেখা যায়। তাই প্রবন্ধ এবং উদ্দীপক উভয় ক্ষেত্রেই প্রশ্নোত্তর মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। এই ছিল সৃজনশীল 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।